খেতে গেছে, ব্যাগটা কাঁদছে, ঠাকুর আমি তো বৈষ্ণবী সেবা দিতে এসে আমি বৈষ্ণবী সেবা পাচ্ছি। কাঁদতে কাঁদতে হঠাৎ আশ্রমটা ঘুরতে লাগলো। ওমা, আশ্রমটা ঘুরতে ঘুরতে হঠাৎ ব্যাগটা লক্ষ্য করলো ওই আশ্রমের মাঝে একটা বড় দুগ্ধের ভাণ্ড। ভক্তমণ্ডলী মায়েরা, ওই আশ্রমে দুগ্ধের ভাণ্ডটা কি ছিল মা? বড় একটা দুগ্ধের ভাণ্ড, এক পাত্র দুগ্ধ পরিপূর্ণ। কিন্তু মজার কথা কি জানেন মা? ওই দুগ্ধ পরিপূর্ণ পাত্রটা ছিল বটে, কিন্তু তাতে কিছু ঢাকা বা চাপা ছিল না। মায়েরা, খাবারে ঢাকা আর চাপা না দিলে কি হয় মা? এটা বলবে মা, খাবারে যদি ঢাকা না দেওয়া হয়, চাপা না দেওয়া হয়, শুনবেন উত্তর দেবে পোকামাকড় পড়বে, তাই তো? পোকামাকড় পড়বে। সত্যিই পড়েছিল মা, সত্যিই পড়েছিল। ওই এক ভাণ্ড দুগ্ধের মধ্যে নানা জাতের পোকা পড়েছে, পোকায় পরিপূর্ণ। ব্যাংকটা গিয়ে কাঁদছে, মাধব বাবা বাবা, এটাই তোমার লীলা ঠাকুর। যারা তোমার নাম সাধন ভজন করার জন্য সব কিছু ত্যাগ করে আশ্রমে বসে তোমার নাম গাইছে, তাদের সামান্য সেবার বস্তু দুগ্ধ, তাতে তুমি এত পোকা মিশিয়ে দিয়েছ মাধব। এটা তোমার কেমন লীলা ঠাকুর? বলো না ঠাকুর, এটা তোমার লীলা। যারা তোমাকে ডাকে তাকেই তুমি কাঁদাও কেন? যারা তোমার নাম করে তাদের তুমি কাঁদাও কেন? ভগবত ভক্ত মণ্ডলী, আজকে যারা এখানে বসে আছেন মায়েরা, আপনাদেরই কষ্ট হচ্ছে। সারাদিন পরিশ্রম করেছেন, আবার রাত্রি জেগে হরিনাম শুনছেন, আবার বসে আছেন, না পাচ্ছেন একটু এদিক ওদিক। সত্যি অনেক ভক্ত দেখুন বসে বসে কষ্ট হচ্ছে, আপনাদেরই কষ্ট ভগবান দিচ্ছে। আর দেখুন যারা আজকে এসি জ্বালিয়ে ঘুমোচ্ছে, ওই ভগবান তো তাদের কষ্ট জানে কি বাবা দিচ্ছে? দেয় না, কারণ ভগবান ভক্তকে পরীক্ষা করেন। মেদিনীপুরে গান করতে গেছি, একটা মা এসে বলছে, বাবা তোমরা তো অনেক জায়গায় কীর্তন করো, করো তো, বলো তো, বলো তো বাবা, যারা ভগবানকে ডাকে তাদের এত কাঁদছে। আর ওই দেখো, ওই দেখো না, ওই একদম ছেলে দেখো, কম বয়সী ছেলেগুলো লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, দেখো না কি ওদের হয়েছে? ওই ওদের ঘরটাকে ভেঙে দিল। আর ওইদিকে দেখো বাবা, দেখো ওই বয়স্ক মানুষটা, ও তো কিছুই করে না, শুধু বসে আছে, ওর ছেলেটাকে কেমন মারছে দেখো। একটা কথা বলেছিলাম মাগো, অপেক্ষা করো, সময় যেদিন আসবে তিনি সরে যাবে। লক্ষ্য করুন, একটা মা সন্তানের জন্ম দিয়েছিল মা, তার নাম ছিল সুতোস্রবা। শ্রীকৃষ্ণের পিসিমা সুতোস্রবা যখন একটা ছেলের জন্ম দিয়েছে, ভালো করে শুনেন মা, সুতোস্রবা ছেলের জন্মটা দিয়ে আজকে হঠাৎ দেখছে মা তার 3টে নয়ন আর 4টে হাত। বলুন তো, 10 মাস 10 দিন একটা সন্তানকে গর্ভে ধরে তার যদি সন্তানটা এইরকম বিকলাঙ্গ হয়, এইরকম ছেলের জন্ম হয়, মায়ের কষ্ট হবে না? মা দেখছে কি আমি কি রাক্ষস ছেলের জন্ম দিয়েছি? না 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 না, জানাজানি লোক জানাজানি হওয়ার আগে আমি একে শ্মশানে ফেলে দিয়ে আসবো, কাউকে বুঝতে দেবো না, সবাই আমাকে বলবে রাক্ষসের মা। তাই কি করেছে মা, সেই ছেলেটাকে নিয়ে আর রাতের অন্ধকারে চলে যাচ্ছে শ্মশানে ফেলতে। শ্মশানকে যখন যায় দৈববাণী হয়, সুতোস্রবা ফেলো না, ফেলো না, ওটা বাড়িতে নিয়ে যাও, ওই বাড়িতে নিয়ে গিয়ে রেখে দাও। শুনো আমার কথা, কল্ল প্রভাতে লক্ষ লক্ষ মানুষ তোমার ওই বাচ্চাকে দেখতে আসবে রাক্ষস ছেলে বলে। তোমার শুধু একটা কাজ থাকবে, তুমি শুধু লক্ষ্য রাখবে কত মানুষ আসবে, দেখবে আর চলে যাবে। আর তুমি লক্ষ্য রাখবে তার দর্শনে ওর 2টো হাত চলে গেছে আর একটা নয়ন চলে গেছে, এটা তুমি করবে। তাহলে দেখবে তোমার ওই ছেলে আবার ঠিক হয়ে যাবে। আহা, দৈববাণী শ্রবণ করো তো। সুতোস্রবা বাচ্চাটাকে নিয়ে বাড়িতে পৌঁছে গেল। যখনই বাড়িতে পৌঁছে গেছে, প্রভাত হলো, সবাই লোক জানাজানি হয়ে গেল। সুতোস্রবা নাকি একটা রাক্ষস ছেলের জন্ম দিয়েছে। সেই রাজ্যের যত নরনারী
সবাই এসে দেখছে, ব্যঙ্গ করছে, কত নানা কথা বলছে। থেকে নয়ন ধারা বয়ে যাচ্ছে, আর অন্যদিকে কৃষ্ণ বলরাম দুজনে। কৃষ্ণ বলছে, দাদা একটু যাবি নাকি পিসিমার ছেলেকে দেখতে? বলরাম বলছে, তোর ইচ্ছা কি হবে? কিন্তু একবার হয় না, সবই ইচ্ছা মনি, তাই তো? সেই কৃষ্ণের কথা শুনে বলরাম ঢুকে গেল পিসিমার কাছে, কিছুই হয় না। কৃষ্ণ যেই প্রবেশ করলো, দর্শন করলো, দুটো হাত চলে গেল, নয়নটা চলে গেল। সুতোশ্রবা বলে উঠল, কৃষ্ণ আমি তোর কে রে বাবা? কেন পিসিমা? তাহলে এটা তোর কে বাবা? কেন আমার ভাই? বলে তুই কথা দে কৃষ্ণ, তুই কথা দে বাবা। আমার এই ছেলেটা তোর ভাইয়ের শত অপরাধ তুই ক্ষমা করবি। পিসিমা তুমি যখন কেঁদে বললে শত অপরাধ ক্ষমা করবো পিসিমা, কথা দিলাম, কিন্তু 101 পূরণ হলেই আমি ফিনিশ করে দেব। তাই আপনারা জানেন, যুধিষ্ঠির যখন রাজস্বী যজ্ঞ করেছিলেন, সেই সময় কৃষ্ণ হয়েছিলেন সভাপতি। সবাই মেনে নিয়েছিলেন কৃষ্ণকে, কিন্তু এই অহংকারী ওই ছেলেটার নাম ছিল শিশুপাল। ওই শিশুপাল অহংকারী ছিল, তাই বলেছিল মানি না, সভাপতি হিসাবে কৃষ্ণকে মানি না। যে কৃষ্ণ গোপীদের বসন চুরি করে সে লম্পট। যে গোপীদের বাড়ি বাড়ি যে লবণী চুরি করে খায় সে মানি না। ভগবান কৃষ্ণ হিসাব করে করে যায়, তুই বলে যা, যত অপরাধ করলো 100 পূর্ণ হলো। আর সঙ্গে সঙ্গে সেই মাকে বলছি, জানেন মা, যখন 100 পূর্ণ হয়ে গেল, তারপরে কি হয়েছিল, কি হয়ে গেল বাবা? তারপরে ওই ভগবান কি করলেন? সুদর্শন চক্রকে আহ্বান করলেন, যাও সুদর্শন, তুমি এই মুহূর্তে গিয়ে ওই শিশুপালের মস্তক ছেদন করো। দেরি হলো না, সামনে সামনে মস্তক ছেদন হয়ে গেল। সময়ের অপেক্ষা। যারা আজ ওই ভণ্ডামি করছে, যারা আজ অকারণে মানুষকে ধরে মারছে, যারা আজকে পিতা মাতাকে সম্মান না করে তাদের উপর অত্যাচার করছে, ঠিকই জানে না সেও বাবা মা হবে। এই অত্যাচারের জন্য তোমাকে ভুগতে হবে ওই শিশুপালের মতো। 100 পূর্ণ হলে ফিনিশ হয়ে যাবে। তাই গৌর হরি বল। ভগবত ভক্ত মন্ডলী মায়েরা ব্যাংকটা তাই কাঁদছে, ঘুরতে ঘুরতে বলল, ঠাকুর এ তোমার কেমন লীলা? যারা তোমার নাম করে তাদের কাঁদা। তাই দুগ্ধবান্ডের পাশে বসে ব্যাংকটা কাঁদছে আর বলছে, দয়াময় এই কি তোমার